हेलो गाइज वेलकम बैक टू इंग्लिश। तो आज के আমরা করব এক্সক্লামেটরি সেন্টেন্স এর নারেশন। তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চিনতে পারবো, এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে পারবো কি বাক্যের মধ্যে একটা এক্সক্লামেটরি মার্ক মানে বিস্ময়বোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স দু ধরনের হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটার ক্ষেত্রে আমরা কি করব, সেটার ক্ষেত্রে করব যে WH ওয়ার্ডটা দিয়ে শুরু হবে আর লাস্টে কিন্তু বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো যে WH ওয়ার্ডটা থাকবে যখন আমরা ইনডাইরেক্ট করবো সেই WH ওয়ার্ডটা উঠে গিয়ে ভেরি বা গ্রেট হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভেরি হয়, দু একটা ক্ষেত্রে গ্রেট হয়। আমরা যখন এক্সাম্পল নিয়ে আলোচনা করবো তখন ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে এটা গেল এক ধরনের। আর একটা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেশন মানে ইন্টারজেকশন দিয়ে শুরু হয়। যেমন ইন্টারজেকশন কাকে বলে, ইন্টারজেকশন হচ্ছে দুটো তিনটে লেটার বা 3-4টে লেটার দিয়ে তৈরি একটা ওয়ার্ড বা এক্সপ্রেশন, যেটা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি, দুঃখের ভাব প্রকাশ করি, আনন্দের ভাব প্রকাশ করি, রাগের ভাব প্রকাশ করি বা লজ্জার ভাব প্রকাশ করি। যেমন ধরো, যেমন বলতে গেলে ব্রাভো মানে সাবাস, হুররে মানে আনন্দের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে এগুলো সব হচ্ছে আনন্দের বা প্রশংসার ক্ষেত্রে। ব্রাভো হচ্ছে কাউকে প্রশংসা করতে গেলে আমরা ইউজ করি, হুররে হচ্ছে আনন্দের সময়, আর এলাস মানে দুঃখের সময়। বা ফাই ফাই মানে হচ্ছে লজ্জাজনক একটা মনের ভাব প্রকাশ করতে আমরা ইউজ করি। ভেরি ইম্পর্টেন্ট। তো এই দু ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এবার হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় নয়, তবুও জানা দরকার আমাদের যে সেইড বা সেইড টু থাকলে আনন্দের বিষয় হলে উঠে গেলে, আনন্দের বিষয় হলে সেইড বা সেইড টু উঠে গিয়ে এক্সক্লেমড ইন জয় বা এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখের বিষয় হয় সেইড বা সেইড টু উঠে গিয়ে এক্সক্লেমড উইথ সরো বা ইন সরো হবে। সেরকম রাগের হলে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার বা ইন অ্যাঙ্গার। যদি লজ্জার বিষয় হয় তাহলে কি হবে, এক্সক্লেমড ইন শেম বা এক্সক্লেমড উইথ শেম। তো এটা গেল এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সপ্লানেশন। তো এবার আমরা যখন এক্সাম্পল নিয়ে আলোচনা করব ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে। তো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পলটা কি বলেছে দেখো, 341 দাগ বলছে, দ্য ম্যান সেইড মানুষটা বলেছিল, এলাস মানে হাই, এলাস থাকলে বলেছিলাম সেটা হচ্ছে দুঃখের ভাব। আই হ্যাভ লস্ট অল মাই ফরচুন, আমি আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা হারিয়ে ফেলেছি। তাহলে কি হবে, এটা দুঃখের বিষয়। তাহলে দুঃখের বিষয় হলে এখানে কি কি চেঞ্জ করবো, আই হচ্ছে প্রোনাউন, আই মানে প্রথম ব্যক্তি, দ্য ম্যান তাহলে হি হবে। এবার হ্যাভ থাকলে, হ্যাভাস থাকলে হ্যাড হয়, আমরা জানি ন্যারেশন, আর মাঝে তো দ্যাট বসবেই। আর এক্সক্লেমড উইথ সরো হওয়ার কথা, তবু আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে, যে অপশনগুলো দেখলে ক্লিয়ার হবে। অপশন দেখবো, অপশনে কি বলেছে দেখো, বলছে দ্য ম্যান সেইড, প্রথমটা দ্য ম্যান সেইড এলাস, এলাস হয় না। কোনো ইন্টারজেকশন যেগুলো দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি সেটা ইনডাইরেক্টে বসবে না, তাহলে এলাস আছে মানে ভুল, আমরা আর দেখবই না। ঠিক আছে, অপশন বি তে যাবো, দ্য ম্যান অবজার্ভড, মানুষটা অবজার্ভ করেছিল, পর্যবেক্ষণ করেছিল, দ্যাট হি হ্যাজ কেন হবে, হ্যাজ থাকলে হ্যাড হয়, ভুল আছে। অপশন সি তে যাবো, দ্য ম্যান অ্যাকসেপ্টেড দ্যাট, মানুষটা গ্রহণ করেছিল, দ্যাট যে হি হ্যাভ কেন হবে, হি হ্যাড হবে, ভুল। অপশন ডি দেখবো, দ্য ম্যান ল্যামেন্টেড, মানুষটা দুঃখ করেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, এক্সক্লেমড উইথ সরো বা ল্যামেন্টেড একই জিনিস। তাই সবসময় আমরা মনে রাখবো, আমরা আগের ক্লাসে বলেছি যে বাইরের চেঞ্জটা ইম্পর্টেন্ট নয়, বাইরের চেঞ্জের থেকে ভেতরের চেঞ্জটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইরের চেঞ্জটা শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ হলেই হবে। তো দ্য ম্যান ল্যামেন্টেড, মানুষটা দুঃখ করেছিল, দ্যাট দুঃখ করে বলেছিল যে হি, সাবজেক্ট হচ্ছে আই মানে প্রথম ব্যক্তি হচ্ছে হি, হ্যাড হ্যাজ থাকলে হ্যাড, লস্ট অল মাই ফরচুন মানে একটা ছেলের ফরচুন, তাহলে তার মানে তার বললে ছেলে হলে হিজ হবে, তাহলে হিজ ফরচুন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 242 কি বলছে আমরা দেখে নেবো। 242 বলছে বাই গড। দেখো আমরা যখন কোনো শপথ করি, ভগবানের নামে শপথ করি, তখন বলি বাই গড। তাহলে সেরকমই বলছে যে বাই গড, আমি ভগবানের নামে শপথ খেয়ে বলছি বা শপথ করে বলছি, আই হ্যাভ নট চিটেড, আমি ঠকাইনি। সেইড দ্য বয়, বালকটা বলেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে চেঞ্জ কি হবে, এখানে চেঞ্জ হবে হচ্ছে আইটা হি হবে, ছেলে বলে হ্যাজটা হ্যাড হবে। এবার আমরা অপশন দেখবো, দ্য বয় সেইড, ঠিক আছে, মাঝে দ্যাট বসবে, দ্যাট নেই, তাহলে অপশন এ ভুল। অপশন বি তে যাবো, দ্য বয় এক্সক্লেইমড বাই গড কেন হবে, দ্য বয় এক্সক্লেইমড দ্যাট হবে। ঠিক আছে, এটা বলতে পারতো বালকটা শপথ করেছিল, বলতে পারতো, কিন্তু বলেনি, মাঝখানে দ্যাট হবেই হবে। আর তাছাড়া দেখো বাই গড অফ নট চিটিং, এটার কোনো অর্থ নেই, পুরোপুরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হবে না। অপশন সি তে যাবো, ইন দ্য নেম অফ গড, ভগবানের নামে, আই হ্যাভ কেন হবে, হ্যাভ থাকলে বলেছিলাম হ্যাড হবে, তাহলে ভুল আছে। অপশন ডি দেখো, দ্য বয় শোর, বালকটা শপথ করে বলেছিল, ভেরি ইম্পর্টেন্ট হতে পারে, মাঝে দেখো দ্যাট বসিয়েছে, আই মানে প্রথম ব্যক্তি, দ্য বয় ছিল, তাহলে হি, আর হ্যাভ থাকলে হ্যাড হবে, হ্যাড নট চিটেড, ভেরি ক্লিয়ার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 343 বলছে গিয়ে যে, একটু দেখে নেবো 343 কি বলছে। হ্যাঁ,
ঠিক আছে, বলছে হি সাইড, সে বলেছিল হুররে আই হ্যাভ টপ এগেইন, আমি আবার টপ করেছি রেজাল্টের দিক থেকে বা এক্সামে আমি আবার টপ করেছি, ঠিক আছে, ক্লাসে আমি আবার টপ হয়েছি। তো এটা আনন্দের বিষয়। তাহলে এখানে আই মানে প্রথম ব্যক্তি হি হবে, হ্যাভাসটা উঠে গিয়ে হ্যাড হবে। এবার আমরা অপশন দেখবো। হি এক্সক্লেইম জয়ফুলি, সে বিস্ময়ের সাথে বা আনন্দের সঙ্গে বিস্মিত হয়ে বলেছিল দ্যাট হি হ্যাড বিন, কেন হবে, হ্যাভাস থাকলে শুধু অনলি হ্যাড হবে, এক্সট্রা ভার্ব ন্যারেশনে আসে না, শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড আর V3 হয়, সেখানে একটা এক্সট্রা ভার্ব আসে, ঠিক আছে। তাছাড়া ন্যারেশনে আমরা কখনো এক্সট্রা ভার্ব আনবো না, হ্যাভাস থাকলে অনলি হ্যাড, বিন হবে না। তাহলে ভুল আছে, অপশন বি দেখবো। হি এক্সক্লেইম জয়ফুলি, সে বিস্মিত হয়ে সে আনন্দের সাথে বিস্মিত হয়ে বলেছিল দ্যাট হি হ্যাড হবে, উড আছে, দেখো, তাহলে ভুল। অপশন সি তে যাবো। হি এক্সক্লেইম জয়ফুলি দ্যাট হি হ্যাজ আছে, আবার অপশন সি তে হ্যাজ হবে না, হ্যাড হবে, হ্যাভাস থাকলে হ্যাড হয়। অপশন ডি দেখবো। হি এক্সক্লেইম জয়ফুলি দ্যাট আই মানে প্রথম ব্যক্তি, তাহলে হি, হ্যাভাসটা উঠে হ্যাড আছে, টপড আগেইন, তাহলে অপশন ডি পুরোপুরি সঠিক, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট। 344 কি বলছে দেখো, 344 বলছে যে, হ্যাঁ 344টা একটু দেখে নেবো আমরা। 344 কি বলছে, হ্যাঁ 344 বলছে ও হাউ ফুলিশ আই হ্যাভ বিন ইন মানি ম্যাটার্স, বলছে আমি কতটা বোকা এতদিন ধরে আছি পয়সার বিষয়ে। সেইড হি মানে একটা ছেলে বলেছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি যে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে সেই WH ওয়ার্ডের মানে কি, WH ওয়ার্ড ইজ ইকুয়াল টু ভেরি, মানে ইনডাইরেক্টে WH ওয়ার্ডটা উঠে গিয়ে ভেরি হবে। এখানে আর কি চেঞ্জ হবে, আই মানে যে প্রথম ব্যক্তি একটা ছেলে হি, তাহলে হি হবে, আর হ্যাভ উঠে গিয়ে হ্যাড হবে, ভেরি ক্লিয়ার। অপশন দেখবো। হি কনফেস টু হিমসেলফ, সে স্বীকার করেছিল নিজের কাছে দ্যাট হি ইজ, কেন হবে, হি হ্যাভাস থাকলে হ্যাড হবে, ভুল আছে। অপশন বি তে যাবো। হি এক্সক্লেইমড রিগ্রেটফুলি দ্যাট, সব ঠিক আছে। হি এক্সক্লেইম রিগ্রেটফুলি, সে অনুশোচনার সাথে বিস্মিত হয়ে বলেছিল দ্যাট হি ওয়াজ না, হ্যাভাস থাকলে হ্যাড হবে, তাহলে ভুল আছে। পরেরটায় যাবো। হি এক্সপ্রেসড উইথ রিগ্রেট দ্যাট হি কুড, কেন হবে, হ্যাড হবে, ভুল আছে, কুড হবে না। অপশন ডি দেখো, অপশন ডি কি বলেছে, হি কনফেসড রিগ্রেটফুলি, সে স্বীকার করেছিল অনুশোচনার সাথে দ্যাট হি হ্যাজ থাকলে হ্যাড, একদম ঠিক আছে, হি হ্যাড বিন ভেরি ফুলিশ ইন মানি ম্যাটার্স, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 300, এবার যাবো হচ্ছে নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 345 কি বলছে, ইট ইজ এ কোল্ড ডে টুডে ক্রাইড দ্য বয়, বালকটা বলেছিল আজকের দিনটা খুব ঠান্ডা। তাহলে এখানে কি চেঞ্জ হবে, ইট হচ্ছে প্রোনাউন, ইট চেঞ্জ হবে না, ইটই থাকবে। ইজ আছে মানে অ্যামিজার থাকলে ওয়াজ এর ওয়াজ হবে, ইট ডে সিঙ্গুলার, আর টুডেটা দ্যাট ডে হবে, এইটুকুই আমরা দেখবো। অপশন দেখবো। দ্য বয় ওয়াজ ক্রাইং অ্যাজ, কেন হবে, মাঝে দ্যাট হবে, আর ইটের পরে তো ওয়াজ, ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, আর কোল্ড ডে, আর টুডে ছিল, টুডেটা দ্যাট ডে নেই, এখানে টুডের কোনো কথাই রাখেনি, ভুল, মাঝে দ্যাট নেই, টুডের কথা রাখেনি, দ্যাট ডে হবে, তাহলে ভুল আছে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দ্য বয় এক্সক্লেইমড দ্যাট, বালকটা এক্সক্লেইম করেছিল দ্যাট যে ইট ওয়াজ, ঠিক আছে, কোল্ড দ্যাট ডে, একদম ঠিক আছে, ইট ওয়াজ কোল্ড দ্যাট ডে, এই পর্যন্ত ঠিক ছিল, যদি পরে দেন ইয়েস্টারডে না থাকতো। দেন ইয়েস্টারডে বাক্যে কোথা থেকে আসলো, দেন ইয়েস্টারডে বাক্যে ছিল না, তাহলে এক্সট্রা কোনো কিছু আমরা বাক্যে আনবো না, ইনডাইরেক্টে। দ্য বয় এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ কোল্ড দ্যাট ডে, এটা হলে একদম সঠিক ছিল, কিন্তু দেন ইয়েস্টারডে আছে, তাহলে ভুল। অপশন সি যাবো। অপশন সি কি বলছে দেখো, দ্য বয় সেইড দ্যাট, বালকটা বলেছিল দ্যাট হি হ্যাড কট কোল্ড, তার ঠান্ডা লেগেছে, দ্যাট ডে, ওই দিনকে তার ঠান্ডা লেগেছিল, বাক্যের অর্থই পুরো চেঞ্জ হয়ে গেছে, দিনটা ঠান্ডা ছিল বলেছে, তার ঠান্ডা লেগেছিল এটা বলেন, তাহলে অপশন সি ভুল। অপশন ডি তে যাবো। দ্য বয় এক্সক্লেইমড দ্যাট ইট, ঠিক আছে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়াজ, ইট ওয়াজ কোল্ড, টুডে থাকলে দ্যাট ডে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 346 কি বলছে দেখো, 346 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 346 বলছে যে হি সেইড, সে বলেছিল, একটা ছেলে বলেছিল হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল, কি চমৎকার একটা প্রাণী, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে বলেছিলাম যে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH ওয়ার্ডের মানে হচ্ছে ভেরি। এবার দেখো আরেকটা জিনিস বলে দিই যে হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, যখন বাক্যে কোনো ভার্ব থাকবে না তখন আমাদেরকে মনে হবে সেই বাক্যে মনে করতে হবে বাক্যের মধ্যে অ্যামিজারের যে কোনো একটা আছে। এবার যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট তাহলে ইজ ধরতে হবে, প্লুরাল হলে আর ধরতে হবে, তাহলে এখানে এ অ্যানিমাল বলেছে মানে ওখানে ইজ আছে, তাই অ্যামিজার থাকলে ওয়াজ এর ওয়াজ হবে, যেহেতু অ্যানিমাল একটা। এবার দেখো এবার এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কিন্তু এ অ্যানিমাল, ভালো করে বুঝবে, এ অ্যানিম্যাল, তাহলে সাবজেক্ট হচ্ছে এ অ্যানিম্যাল। যদি আমরা এ অ্যানিম্যালকে একদম এক্স্যাক্টলি সাবজেক্ট ধরি তাহলে ইনডাইরেক্ট এ উঠে গিয়ে এটাকে দা করতে হবে, তাহলে এটা একভাবে আমরা করতে পারি, এ অ্যানিম্যালকে দা অ্যানিম্যাল ধরে সাবজেক্ট ধরে করতে পারি। আর একটা হচ্ছে বস্তু বা কোনো পশুর ক্ষেত্রে আমরা ইট ধরে করতে পারি, মানুষ ছাড়া, মানুষ হলে হি তো ধরতেই হবে, ইট ধরলে হবে না। আর বস্তু বা কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো সিনারির ক্ষেত্রে, কোনো বইয়ের ক্ষেত্রে সবসময় ইট ধরে করবো, ডাইরেক্ট সেই বইটাকে ধরেও করতে পারি, এ বুক থাকলে দা বুক করবো, এ অ্যান অ্যানিমাল থাকলে দা অ্যানিমাল করব, এ সাইড থাকলে দা সাইড করব, আবার
ওটার পরিবর্তে ইট দিয়েও আমরা শুরু করতে পারি। এক্সাম্পল মানে অপশনগুলো দেখলে ভেরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো অপশন এ কি বলেছে, হি এক্সক্লেইম দ্যাট ইট। দেখো এখানে এ অ্যানিমাল ছিল সাবজেক্ট, সেটাকে আমরা না ধরে ইট ধরেছি, একদমই তাই। তাহলে হি এক্সক্লেইম দ্যাট ইট ইজ কেন হবে, ইজ ছিল ভেতরে, অ্যামিজার থাকলে ওয়াজ বেরের ওয়াজ হবে ইটের পরে, ভুল। হি এক্সক্লেইম দ্যাট ইট হ্যাজ বিন কেন হবে, হ্যাজ বিন হবে না, ওয়াজ হবে, ভুল আছে। অপশন সি, হি এক্সক্লেইম দ্যাট দ্য অ্যানিমাল ইজ গ্রেসফুল। সে এক্সক্লেইম করেছিল দ্যাট দ্য অ্যানিমাল ইজ কেন হবে, বলেছিলাম যে এ অ্যানিমাল থাকলে দা অ্যানিমাল হয়। দেখো অপশন সি তে ঠিকই ছিল, দা অ্যানিমাল করেছে সঠিক, কিন্তু ইজটা ওয়াজ হতো, দা অ্যানিমাল যেহেতু একজন, তাহলে ভুল। অপশন ডি দেখবো, হি এক্সক্লেইম দ্যাট, সে এক্সক্লেইম করেছিল যে ইট ওয়াজ, ইট সাবজেক্ট, অ্যামিজার থাকলে ওয়াজ, আর একটা ভেরি তো আসবেই বলেছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ভেরি হবে, তাহলে ইট ওয়াজ এ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, একদম সঠিক। হ্যাঁ অপশন সি তার একটা জিনিস যেটা ছিল না, সেটা হচ্ছে দ্য অ্যানিমাল ওয়াজ হবে, ওয়াজ ভেরি গ্রেসফুল, তাহলে গেল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 347 কি আছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ 347 বলছে, হি এক্সক্লেইম, সে বিস্মিত হয়ে বলেছিল, হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য টুর্নামেন্ট, আমাদের টিমটা টুর্নামেন্টটা জিতে গেছে, তাহলে আনন্দের বিষয়। তাহলে এখানে চেঞ্জ হবে, আওয়ার টিম, হ্যাভ হ্যাজটা হ্যাড হবে, আর আওয়ার টিম মানে হচ্ছে প্রথম ব্যক্তি, আওয়ার থাকলে বলেছিলাম প্রথম ব্যক্তি কি আছে দেখো থার্ড পারসন হি, তাহলে আমাদেরটা তাদের হবে, ঠিক আছে। আই থাকলে আওয়ারটা আওয়ারই থাকতো, যেহেতু হি থার্ড পারসন তাহলে আমাদের বললে তাদের হবে। অপশন দেখবো, হি এক্সক্লেইম দ্যাট আওয়ার টিম কেন হবে, বলেছিলাম আওয়ারটা থার্ড পারসন আছে বলে দেয়ার টিম হবে, ক্লিয়ার, তাহলে ভুল। অপশন বি, হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দের সঙ্গে বলেছিল দ্যাট আওয়ার টিম, আবার আওয়ার টিম রেখেছে ভেতরে, আবার হ্যাজ রেখেছে, তাহলে দু জায়গায় ভুল, তাহলে ভুল। অপশন সি দেখবো, হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দের সাথে বলেছিল দ্যাট দেয়ার টিম, একদম ঠিক আছে, কিন্তু হ্যাজ হবে না, অবশ্যই হ্যাজ হবে না, তার কারণ হচ্ছে হ্যাজ থাকলে হ্যাড হবে, ভুল আছে। অপশন ডি দেখো, হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দেয়ার টিম, একদম ঠিক আছে, আওয়ার টিম মানে দেয়ার টিম, আর হ্যাভটা হ্যাড করেছে, হ্যাড ওয়ান দ্য টুর্নামেন্ট, ক্লিয়ার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 348 কি বলছে দেখে নাও। 348 বলছে যে এভরিবডি সেই, প্রত্যেকে বলেছিল হাউ ওয়েল শি সিংস, কতটা ভালোভাবে সে গান করে, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে আবার সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে মানে ভেরি হবে, আর সিংস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ইনডাইরেক্ট সিংটা স্যাং হবে, ক্লিয়ার। এবার আমরা অপশন দেখবো, এভরিবডি টোল্ড আস, ঠিক আছে, সবাই আমাদেরকে বলেছিল, মাঝে দ্যাট দিয়েছি, ঠিক আছে। শি সাবজেক্ট একদমই তাই, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সিংস ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হবে, স্যাং হবে, নেই, তাহলে ভুল। পরেরটা দেখবো বিদাগ, এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি সিংস রেখেছে, আবার সিংস, তাহলে সিংসটা স্যাং হবে, ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম, ভুল। অপশন সি, এভরিবডি টোল্ড আস দ্যাট, হাউ কেন হবে, ডাব্লিউএইচ ওয়াজ ইজ ইকুয়াল টু ভেরি, এক্সক্লামেটরি সেন্টেন্সে ভুললে হবে না, তাহলে দ্যাটের পরে সি দিয়ে শুরু হবে, আর পরে ভেরি রাখতে হবে, শি স্যাং ভেরি ওয়েল, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা দ্যাটের পরে হবে না, ভুল। এবার যাবো নেক্সট ডি দাগের অপশনে। ডি দাগের অপশন দেখলে আমরা বুঝতে পারবো কি আছে। দেখো বলছে এভরিবডি এক্সক্লেইমড দ্যাট, সবাই এক্সক্লেইম করেছিল যে শি সিংসটা স্যাং, শি স্যাং, ডাব্লিউএইচ ওয়ার্ড উঠে গিয়ে ভেরি, আর ওয়েল তো আছেই। এবার যাবো নেক্সট 349 কি বলছে দেখো। 349 বলছে, দেখো কি বলছে 349 দেখবো। 349 বলছে দ্য ট্রাভেলার সেইড, হ্যাঁ দ্য ট্রাভেলার সেইড, ট্রাভেলার মানে ভ্রমণকারী বলেছিল হোয়াট আ বিউটিফুল সাইট, কি সুন্দর একটা দৃশ্য, তাহলে আবার সেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে মানে ভেরি হবে। আর সেই এ সাইড মানে বলেছিলাম এই সাইডটাকে আমরা দা সাইড ধরতে পারি, আবার ইট দিয়েও করতে পারি, দেখবো অপশনে কি প্রেফার করেছে। দেখো প্রথমে কি বলেছে, এবার কোনো ভার্ব নেই মানে ইজ আছে, যেহেতু একটা সাইড তাহলে ইজ আছে, ইজটা ওয়াজ হবে, ক্লিয়ার। এবং নেক্সট একদম, দ্য ট্রাভেলার এক্সক্লেইম, ট্রাভেলার ভ্রমণকারী বলেছিল দ্যাট ইট, অ্যামিজারটা ওয়াজ, তাহলে ইট ওয়াজ অ্যান কেন হবে, ইট ওয়াজ এ হবে, আর ভেরি হবে, ভেরি তো নেই, আর বিউটিফুল বি মানে হচ্ছে কনসোনান্ট, কনসোনান্টের আগে অ্যান হয় না, এ হয়, তাহলে দুটো ভুল, একটা হচ্ছে অ্যানটা এ হবে, আর একটা ভেরি যোগ হবে, হ্যালো। এবার যাবো নেক্সট বি, অপশন বি কি বলছে দেখো, দ্য ট্রাভেলার সেইড দ্যাট, ট্রাভেলার বলেছিল যে ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট হবে, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট, ভেরি নেই, ডাব্লিউএইচ ওয়াজ ইকুয়াল টু ভেরি, এটা বললে হবে না, তাহলে ভেরি নেই বলে ভুল। এবার অপশন সি তে যাবো, দ্য ট্রাভেলার রিমোট, ট্রাভেলার মন্তব্য করেছিল দ্যাট নেই, দেখো বাক্যের মাঝখানে দ্যাট নেই, দা বিউটিফুল সাইট হবে না, দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল হবে। এক নম্বর হচ্ছে দ্যাট নেই, আর দু নম্বর হচ্ছে সাজানোটা ভুল আছে সেন্টেন্সে, দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল হবে, তাহলে ভুল আছে। অপশন ডি দেখবো, দ্য ট্রাভেলার এক্সক্লেইম দ্যাট, ট্রাভেলার এক্সক্লেইম করেছিল যে ইট সাবজেক্ট, অ্যামিজারটা ইজ ছিল মানে ওয়াজ, ইট ওয়াজ এ একটা, আর ডাব্লিউএইচ ওয়ার্ডটা ভেরি বিউটিফুল সাইট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 350 বলছে, দ্য টিচার সেইড, শিক্ষক মহাশয় বলেছিল টু দ্য বয়, বালকটাকে, ব্রাভো ইউ হ্যাভ মেড ইট, সাবাস তুমি এটা শেষমেশ করেছো, তোমার কাজটা তুমি সফলভাবে করতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্রাভো দিয়ে শুরু হলে সবসময় মনে রাখবে, ব্রাভো দিয়ে কোনো
এক্সক্লামেটরি বাক্য থাকলে ব্রাভো উঠে গিয়ে সেইং দ্যাট থাকবে। আর ব্রাভো মানে সাবাস, তাহলে সাবাসের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যাপ্লড করে। অ্যাপ্লড আমরা বলতে পারি যে সাবজেক্ট, যে দ্য টিচার এক্সক্লেমড উইথ প্রেইজ দিতে পারি, এক্সক্লেমড উইথ প্রেইজ বা ইন প্রেইজ, বা দ্য টিচার অ্যাপ্লডেড দ্য বয়, অ্যাপ্লডেড দ্য বয় বা দ্য টিচার এক্সক্লেমড উইথ প্রেইজ, এই দুটোর যে কোনো একটা আমরা ইউজ করবো ব্রাভোর ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অ্যাপ্লডেড থাকবে আর বাক্যের মধ্যে সেইং দ্যাট ওয়ার্ডটা থাকবেই থাকবে ব্রাভো থাকলে। অপশন দেখবো কি বলেছে, অপশন দেখো এক দাগ কি বলেছে, দ্য টিচার এক্সক্লেম দ্যাট, ইউ মানে সেই দা বয়, তাহলে দা বয় রেখেছে, দ্য টিচার এক্সক্লেম দ্যাট দ্য বয় হ্যাজ কেন হবে হ্যাড, হ্যাজ থাকলে হ্যাড হবে। অপশন বি তে যাবো, দ্য টিচার এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সঙ্গে বলেছিল, হতে পারে দ্যাট দে কেন হবে, দ্য বয় বলেছে, দ্য বয় হবে, ইউ মানে দ্য বয় ছেলেটা, তাহলে হি না হলে দ্য বয় হবে, দ্য বয় হবে এখানে, তাহলে দিয়ে উঠে গিয়ে দ্য বয় হবে, ভুল আছে। আর হ্যাভ্যাসটা হ্যাড হবে, ভুল, দুটো ভুল। অপশন সি তে যাবো, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় হ্যাড মেড ইট, দ্য বয়, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় হ্যাড মেড ইট, একদম হতে পারতো দ্য বয়, টিচার বলেছিল যে বালকটা করেছিল, একদম তাই, কিন্তু ব্রাভো থাকলে আমি বলেছিলাম কি এক্সক্লেমড উইথ প্রেইজ বা অ্যাপ্লডেড হবেই, তাহলে নেই মানে ভুল আছে। অপশন ডি দেখবো, অপশন ডি কি বলছে দেখো, দ্য টিচার অ্যাপ্লডেড দ্য বয়, ভেরি ক্লিয়ার, তাহলে দ্য টিচার অ্যাপ্লডেড দ্য বয় সেইং দ্যাট, দেখো সেইং দ্যাট আছে, এই সেইং দ্যাট আর অ্যাপ্লডেড থাকবেই ব্রাভো থাকলে, তাহলে দ্য টিচার অ্যাপ্লডেড দ্য বয় সেইং দ্যাট, এবার সাবজেক্ট হচ্ছে ইউ মানে দ্য বয় হি, হ্যাজ থাকলে হ্যাড মেড ইট, ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাভো দিয়ে যে এক্সক্লামেটরি সেন্টেন্স হয় ঠিক এই নিয়মে হবে, সেইং দ্যাট থাকবে, সাথে এক্সক্লেমড উইথ প্রেইজ, এক্সক্লেমড ইন প্রেইজ বা অ্যাপ্লডেড যে অবজেক্ট থাকবে সেটা হবে, অ্যাপ্লডেড দ্য বয়, অ্যাপ্লডেড হিম, সেইং দ্যাট থাকবেই। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তো আমি সবাইকে একটা কথা আবার বলবো যে যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, বিশেষ করে প্রাইমারি যে ক্লাসটা, যেটা বেসিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখো, তা না হলে কোনো ন্যারেশনের যে বেসিক চেঞ্জগুলো হয়, প্রোনাউনের চেঞ্জ, নাউনের চেঞ্জ, প্রোনাউনের চেঞ্জ, ওয়ার্ডের চেঞ্জ এবং ভার্বের চেঞ্জ, এগুলো বুঝতে পারবে না। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের 5টা সেন্টেন্সের ন্যারেশন, তার মধ্যে আমাদের একটা কথা বলবো যে আমাদের যে 5টা ন্যারেশন, 5টা সেন্টেন্সের ন্যারেশন, তার মধ্যে আমরা 4টে ন্যারেশন শেষ করে ফেলেছি, মানে 4টে সেন্টেন্সের ন্যারেশন শেষ হয়ে গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করেছি, ইম্পারেটিভ করেছি, এক্সক্লামেটরি আজকে করলাম, আর করেছি ইন্টারোগেটিভ, তাহলে 4টে হয়ে গেছে। আর একটা বাকি আছে অপটেটিভ, মানে ইচ্ছা সূচক বাক্য, ঠিক আছে, বা প্রার্থনা সূচক বাক্য, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আর যদি তোমাদের এই 4টে সেন্টেন্সের ন্যারেশনে কোথাও কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা, এক্সপ্লেন করা এবং সেগুলো সলভ করা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। English, let's crack it together.